সময় যখন খারাপ যাবে তখন মানুষ হাত ধরবে না, ধরবে আপনার ভুল। পৃথিবীর দুর্যোগ গাজা। ৬ সপ্তাহ ধরে সরবরাহ নেই। ২ সপ্তাহের মধ্যে বন্ধ হতে পারে অস্থায়ী হাসপাতালগুলো। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। অবশিষ্ট বলে আর কিছুই বাকি নেই সেখানে। বোমা বারুদে ক্ষত বিক্ষত মানুষগুলো থাকার জায়গা নেই, ত্রাণ প্রবেশেরও বাধা। তীব্র খাদ্য সংকট যেন বুলেটের আঘাতের মতোই আঘাত হানছে ফিলিস্তিনিদের। একের পর এক বন্ধ হচ্ছে হাসপাতালগুলো। আহত হলেও চিকিৎসা নেওয়ার উপায় নেই। বেঁচে থেকেও মরার মতো দিন পার করছে ফিলিস্তিনিরা। গাজার এই মানবিক পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রসের প্রেসিডেন্ট মিরজানা স্পোলজারিক বলেন, পৃথিবীর দুর্যোগে পরিণত হয়েছে গাজা। রয়টার্স, আল জাজিরা তিনি বলেছেন, গাজার মানুষের জন্য রসদের অভাবে অস্থায়ী হাসপাতালগুলো আগামী ২ সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে হতে পারে। তিনি এই পরিস্থিতিকে পৃথিবীর নরক হিসেবে বর্ণনা করেছেন, যেখানে গাজার মানুষ বিদ্যুৎ, পানি ও খাবারের সংকটে রয়েছে। স্পোলজারিক বলেছেন, গাজার সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে। তিনি বলেছেন, ৬ সপ্তাহ ধরে কিছুই আসেনি, তাই কয়েক সপ্তাহের মধ্যে আমাদের হাসপাতাল চালু রাখার জন্য প্রয়োজনীয় সরবরাহ শেষ হয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অ্যান্টিবায়োটিক এবং রক্তের ব্যাগ সরবরাহ দ্রুত হ্রাস পাচ্ছে। গাজার পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই সংকট সমাধানের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে মানবিক সংস্থাগুলো। এদিকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, ৪২ দিন যুদ্ধবিরতির ২৫,০০০ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। হামাস সেই সহায়তা তাদের যুদ্ধযন্ত্র পুনর্গঠনের ব্যবহার করেছে, কিন্তু হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। স্পোলজারি বলেছেন, গাজায় সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে। ৬ সপ্তাহ ধরে কিছুই আসেনি, তাই কয়েক সপ্তাহের মধ্যে আমাদের হাসপাতাল চালু রাখার জন্য প্রয়োজনীয় সরবরাহ শেষ হয়ে যাবে। গাজার ক্রমবর্ধমান ক্ষুধা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ। গাজার সরবরাহে মিডিয়া অফিস এর বিবৃতিতে জানিয়েছেন, অবরুদ্ধ ছিটমহলের ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয় নেমে এসেছে। ৯০% বেশি পানি ও স্যানিটেশন অবকাঠামো পদ্ধতিগতভাবে ধ্বংস করছে ইসরায়েলি। ফলে গাজার ৭০% পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। গাজার এই মানবিক বিপর্যয়ের মূল কারণ হচ্ছে গত কয়েক মাসের অবরোধ ও বিমান হামলা।